যারা অন্যায় সহ্য করতে পারে না সেই ধরনের পুলিশ অনেক আগেই কাজ ছেড়ে চলে গেছেন। স্পেশালি হেফাজতের সময় অনেক পুলিশ কাজ ছেড়ে চলে গেছেন। তারপরে বাংলাদেশে ইনসিডেন্টের পর ইনসিডেন্ট, এই নোংরা কাজ অনেক আগেই অনেক পুলিশ ছেড়ে চলে গেছেন। আর কিছু ভাই বলতেছেন যে পুলিশ ট্রেন কইরা একটা পুরা ইনস্টিটিউট আবার রিবিল্ড করা কত কঠিন কাজ জানেন? আপনি আমাকে শিখাইতেছেন কত কঠিন কাজ। এখন একটা কঠিন কাজ, এর চেয়েও বেশি কঠিন হলো করাপ্টেড চোর বাটপার পুলিশগুলারে ঠিক করা। তার চেয়ে ভালো যেই চোর বাটপার পুলিশগুলো সরে গেছে আর সাথে যাদের নাম কলঙ্কিত হয়েছে, ঠিক আছে, তারা সবাই চলে যাওয়া বেটার। কারণ একবার কারোর নাম যখন কলঙ্কিত হয়ে যায় ওইটা ধুয়া পরিষ্কার করা সম্ভব না। আর সম্ভব হয়তো যদি তারা এই আন্দোলনের সময় তাদের চেহারাটাকে অন্যভাবে দেখাইতো মানুষের সামনে, তারা সরকারের গোলামি না কইরা যদি সাধারণ মানুষের সাথে থাকতো, তাহলে মানুষের আস্থা এবং বিশ্বাস ঠিকই থাকতো, তাহলে এই পরিস্থিতি হইতো না। বুঝলাম সেই সময় হয়তোবা তারা সরকারি চাপে অনেক কিছু করতে পারে নাই। অন্তত আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে তাদের উচিত ছিল যে আত্মসমর্পণ করা এবং বলা যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করা হোক। উল্টা এখন দফা দফা চাইতেছে, হ্যান চাইতেছে, ত্যান চাইতেছে। এগুলারে শাস্তির আওতায় আনা উচিত। প্রত্যেকটা পুলিশের চেহারা চিহ্নিত করে ভিডিও দেখা তাদের প্রপার শাস্তির আওতায় আনা উচিত। তার আগে কোনো সমঝোতা পুলিশের সাথে নাই। আর আরেকটা জিনিস হলো কি, যে মানুষ না বুঝা আন্দাজে কথা বলে। কিছু মানুষ আছে সব কিছুই এখন সমস্যা, দেশ এখন অতিরিক্ত সমস্যা শুরু হয়ে গেছে তাদের। এই ধরনের মানুষগুলো হলো সারা জীবন সমস্ত সমস্যার মধ্যেও লাস্ট 17 বছরে তারা বলছে দেশ উন্নয়নের জোয়ারে ভাইসে যেতেছে। এই ধরনের লোকের কাছে এখন দেশের সব কিছুই সমস্যা, একটা ভালো কিছু হইলেও তাদের এখন সমস্যা। সুতরাং আপনাদের ওই সব জিনিস আমরা কেয়ার করি না। আর এইসব বারবার একটা জিনিস নিয়ে আপনারা থ্রেট দেন, ওই সব থ্রেটের কেউ ধারে না। ভালো হইতে পয়সা লাগে, তাই পয়সা ইনকাম করে ভালো হয়ে যান, ঠিক আছে? ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের ইমোশনাল ফালতু পেঁচাল থেকে আমরা বাইর হয়ে আসা আমাদের উচিত, যেটা আসলে মানুষের জন্য কাজে লাগবে। মনটারে পরিষ্কার করলে সবই কাজে লাগবে। একটা ভালো কাজকে ভালো বলবেন, খারাপ কাজকে খারাপ বলবেন, সিম্পল হিসাব। এখন যেই জিনিসটা খারাপ হইতেছে এটা অবশ্যই খারাপ, এটার জন্য কি সলিউশন আছে, এটার জন্য কি করা যেতে পারে সেই জিনিস চিন্তা করবেন। খামি অমুকের দোষ এগুলো কে লাভ কি? যে যারা যেই জিনিসটা শেষ হয়ে গেছে সেটা শেষ, এখন নতুন করে সব কিছু শুরু করতে হবে। সারা জীবন শুনে আসছি এক বালতি দুধের মধ্যে 1 ফুটো চোনা জিনিস আমি বুঝি না, কি 1 ফুটা গু পড়লে ওই পুরা দুধই যেরকম খারাপ হয়ে যায়, তো এইরকম পুলিশ প্রশাসনের মধ্যে 1 ফোঁটা না, ওই এক বালতি গুয়ের মধ্যে অল্প কিছু দুধ আছে। তো ওইগুলোর জন্য চিন্তা ভাবনা করে লাভ নাই। আবার অনেকে বলতেছেন যে পুলিশদের ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে। অবশ্যই ফ্যামিলি মেম্বার সবারই আছে। পুলিশ ভাইরা যখন মানুষকে মারছে তাদের ফ্যামিলি মেম্বার ছিল না? মানুষের উপর অত্যাচার করছে, অরাজকতা করছে, তাদের কি ফ্যামিলি মেম্বার ছিল না? আপনারা ফ্যামিলি মেম্বার দেখাইতে আসতেছেন এখন। ফ্যামিলি মেম্বার সবারই আছে। সুতরাং ওইভাবে কথা বললে হবো না। খালি ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করেন এখন। এতদিন ওই হিসাব কই ছিল যে নিরীহ মানুষগুলারে মারতেছে? আর স্পেশালি পুলিশে যারা এতদিন ধরে চাকরি করতেছে এরা ম্যাক্সিমামই ঘুষ দেওয়া ঢুকছে বা ঘুষ খাওয়ার জন্য ঢুকছে। সুতরাং এদের দিয়ে কোনো বিশ্বাস নাই। এখন দেশ যেহেতু রিফর্ম চলতেছে, নতুন করে সব কিছু হবে ইনশাআল্লাহ। এখন নতুন করে ঘুষ ছাড়া চাকরি হবে, ঘুষ নিবে না এমন চাকরি হবে। আর আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ চেষ্টা করবেন যে মানুষের বেতনটা এমন একটা পর্যায়ে আনার যাতে সবাই ঘুষ না খাইতে হয়। টাকা তো এমনিও পাবে, তারা এমনিও পাবে, সুতরাং ঘুষ দেওয়া কেন তাকে পাইতে হবে? এটা যদি সরকার সুন্দরভাবে নির্ধারিত করতে পারে, স্পেশালি আমার বিশ্বাস আছে ডক্টর ইউনূস একজন বিশেষ ব্যক্তি, যিনি জ্ঞানের সাগর, তাকে বলবো যে অবশ্যই উনি এই ব্যাপারটা উনি বুঝবেন। ওনার অনেক ফর্মুলা আছে, ফাইন্যান্স নিয়ে উনি যতটুকু বুঝে বাংলাদেশের অন্যান্য মানুষ কমই বুঝেন। সুতরাং আমি মনে করি উনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সলিউশন করবেন। আর আমি সাধারণ একটা মানুষ, আমি মতামত দিতেছি, এর মধ্যে ভুলও হইতে পারে, সঠিকও হইতে পারে। এগুলা পিঞ্চ অফ সল্ট হিসাবে নেবেন, এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো আমার ভুল হইলে আপনার ফ্যামিলি শিক্ষাগত যোগ্যতা যা আছে, ফ্যামিলি কি শিখাইছে সেই অনুযায়ী কমেন্টে বিহেভিয়ার করবেন। আর যদি সঠিক হয়
তাহলে আমার জন্য দোয়া করবেন। যা ভুল তা আমার নিজের পক্ষ থেকে, এবং যা সঠিক তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলাইছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।